শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মনুষ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। তো ঘড়িতে এখন বাজে ওই 6:45 মতন। তো আমি এখন উঠে গেছি, ঘুম থেকে উঠে গেছি বলতে এখন ঘুম তো ছাড়ছে না চোখ থেকে। তো পুচকুটা ঘুম থেকে উঠে গেছে, ওর খিদে পেয়েছে, ওকে একটু খাওয়াতে হবে, উঠে গেছে। এখন তোকে বের করাই যাবে না, ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে আমি আমার কাজ বাজ ছাড়বো। তো আমার ভিডিও দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। আমার পুচকুসোনা এখনও ঘুমাচ্ছে ওদিকে। তো আমি ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। এত বাইরে ঠান্ডা, ওকে বের করা যাবে না, এখন বের করলে অসুবিধা আছে, ঠান্ডা লেগে যাবে। রোদ ভালোভাবে উঠছে না, কুয়াশা দিয়েছে, আর প্রচণ্ড শীত আজকে। বাচ্চা ছেলে কোল থেকে নামতেই চাইছে না বন্ধুরা। তো সব সময় কোলেতেই ঘুমাচ্ছে, এত মায়া লাগছে না। বাচ্চাগুলোকে বেশি কষ্ট লাগে, বাচ্চা বয়স্ক মানুষ এই শীতেতে ওনাদের কত কষ্ট, বয়স্ক মানুষদের। আর আমার পুজো সোনাটারও কত কষ্ট বলুন তো। এই যে আমার পুচকাটা এখানে ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিই, এলোমেলো হয়ে আছে। এই ভিডিওটা গতকালকের করা। তো কালকে শরীর অসুস্থ থাকার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আমি এসে গেছি রুম পরিষ্কার করতে। পুচকু তো ঘুমাচ্ছে, তাই পুচকুকে ঘুম পাড়িয়ে আমি করছি কাজকর্ম। এই যে এই ব্ল্যাঙ্কেটটা, ছোট ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছেন, এটা আমার পুচুসোনাকে গায়ে ঢাকা দেওয়া হয়। আমরা যে গায়ে ঢাকা নিই সেই ঢাকনাটা দেয়া হয় না, কারণ কি আমরা যে লেপ টেপ নিই, ওটা যদি ওর গায়ে চাপা পড়ে যায় তাহলে তো নিঃশ্বাস নিতে পারবে না, এটা হিতে বিপরীত হয়ে যাবে। তারপর এই যে ছোট ছোট চাদরগুলো দেখছেন, এই চাদরগুলো না প্রচণ্ড গরম, তাই দুটো তিনটে আছে। ও যখন বেডে ঘুমায় তখন তার চারপাশে আমি দিয়ে দিই, গরম থাকে, তাহলে উঠে না। নাহলে শুধুতেই না ঘুম থেকে উঠে যায় বিছানায় দিলেই। আর এই যে মাথা গোড়ার দিকে ওর রাতের পরার সব জামা কাপড় রাখা হয়। যদি দুধ উগলে দেয় তাহলে জামাগুলো ভিজে যায়, তো তাই জন্য বেশি করে আমি নিয়ে রাখি রাতে চেঞ্জ করতে হলে। তারপর আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে বালতি ব্যাগে তুলে রাখছি। শরীরটা খুব খারাপ জানেন তো, তাও মানে এত ঠান্ডা পড়েছে, গলায় ব্যথা, ঠান্ডাও লেগে গেছে। এই যে ছোট ছোট প্যান্টগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট প্যান্টগুলো না ইয়ে থেকে নেওয়া হয়েছিল, ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল, খুব কাজের লাগে। ও গায়ে ঢাকা রাখতে চায় না একদম, তো তাই জন্য এইগুলো সারাদিন পরিয়ে রাখা হয়। খেলার সময় কোনো অসুবিধা হয় না, গাটা তাহলে পাগুলো ঢাকা থাকে। তারপর এদিকে আমি বসেই ছিলাম, মাকে বললাম অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে পুজো আছে, তুমি স্নান করে পুজোর কাজে যাচ্ছ, তো আমি তাহলে আনাজটা কুটে দিচ্ছি, দিদা রান্না বসাবে। এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি, আজ হবে বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, দিদা রান্না বসাতেও শুরু করে দিয়েছে। আমি এদিকে আলু কাটছি, আর হবে আলুর পোস্ত। আজকে নিরামিষ বাড়িতে রান্না, আমিষ কিছু হবে না। তো আলু পোস্ত হবে, আর বাঁধাকপির তরকারি হবে, আর মুগের ডাল হবে। আর হবে মা আর দিদার খাওয়ার জন্য, ওরা যেহেতু ব্রত করছে, লক্ষ্মী ব্রত করছে, তার জন্য ওদের খাওয়ার জন্য হবে ডালিয়ার খিচুড়ি। তো আলু পোস্ত আর আমি ডালিয়ার খিচুড়ির জন্য একটুখানি কফি রেখে দিয়েছি, ওটা কাটা হবে মানে ডালিয়াতে দেওয়ার জন্য, আর শিম দেওয়া হবে। সকালে যেহেতু ডালিয়ার খিচুড়ি হচ্ছে, তাই জন্য সবাই সকালে জলখাবার ওটাই খাবে, ডালিয়ার খিচুড়ি খাওয়া হবে। এই যে আলু পোস্তর জন্য আলু আমার কাটা হয়ে গেছে, আর এই বাঁধাকপিটা রাখা হয়েছিল খিচুড়িতে দেওয়ার জন্য, আর এর সাথে দেয়া হবে শিম আর আলু। এই শিমগুলো আমি কেটে নিচ্ছি, আর আলুটাও কেটে নেব। তো আজকে প্রচণ্ড ঠান্ডা, গা থেকে সোয়েটার খোলা যাচ্ছে না। তারপরে বাড়িতে পুজোর জন্য সকাল সকাল স্নানও করেছি। একটু রোদও ভালোভাবে ওঠেনি, যে রোদে গিয়ে একটু রোদ পোহাবো, বাচ্চাটাকেও নিয়ে গিয়ে রোদে বসবো। শীতের দিনে বাচ্চাকে অয়েল ম্যাসাজ করে রোদে দেওয়া খুব দরকার, কিন্তু আমাদের বাড়িতে দেখুন রোদই নেই। সকাল সকাল মা, কাকিমা, বৌদি স্নান করে ঠাকুরের সব কিছু আয়োজন করে নিয়েছে পূজার জন্য। তো ঠাকুরমশাই এদিকে পূজা করছেন।
তো আজকে এত ঠান্ডা, ওরা সকালে স্নান করে এত থরথর করে কাঁপছে যে কি বলবো। তো তারপরে আমাদের এই যে লক্ষ্মী ঠাকুরটা না আমাদের একসাথেই পুজো হয়, যেহেতু আমাদের মানে এখনও ঠাকুর মানে লক্ষ্মী ঠাকুর আমাদের জেঠিমা কাউকে হাতে তুলে দেয়নি, তো লক্ষ্মী ভাগ হয়নি। ঠাকুরকে কি আর ভাগ করতে আছে বলুন, তার জন্য একসাথেই আমাদের পুজো হয়, সব মিলেমিশে করা হয়, খুব ভালো লাগে। পুজোর সমস্ত কাজকর্ম আমাদের একসাথেই হয়, মানে তিনজনরা একসাথেই করে, আমার মা আর আমার কাকিমা আর আমার জেঠিমারা। তো এই যে পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করা হয়ে গেছে, এরপর মানে আমি ও বাড়ি থেকে পুজো প্রণাম টনাম করে এ বাড়িতে চলে আসলাম। এসে দেখি যে আমার পুচু সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে খেলা করছে। এই যে উঠে গেছে, একটু আদর করে দিচ্ছি। তো এখনও ঘুম ঠিকঠাক করে ছাড়েনি মহারানীর, হাই তুলছে। তো দুপুরে খাওয়ার পরে ওর একটা ওষুধ ছিল, এই যে আমি ওষুধ খাওয়াতে বসে গেছি। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই জন্য ডক্টরে দিয়েছিলেন ওষুধটা খাওয়ানোর জন্য বলেছেন, আমি খাওয়াচ্ছি। এই ওষুধটা খাওয়াতে না ভীষণ কষ্ট হয়, মানে এত তেতো ওষুধটা যে খাওয়ার সময় খুব কান্নাকাটি করে। আর আমি ওর সমস্ত ওষুধই আগে এক ফোঁটা করে খেয়ে দেখি কোনটা কি তেতো না মিষ্টি। ওষুধ না খেলে হবে না ভালো এই যে ছেলে। ওষুধ খাওয়াচ্ছি। আর একটু মা, 5 ফোঁটা পড়ে গেছে, আর 5টা। ওকে ওষুধ খাওয়ানো মহা মুশকিল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আচ্ছা আচ্ছা। ও ও ও ও ও তেতো তেতো মা, ওষুধটা তেতো, সর্দির ওষুধ তো প্রচন্ড তেতো। বাস বাস বাস, আর দেবো না, আর দেবো না, আর দেবো না মা। ওষুধ খেয়েছে, মুখটা তেতো হয়ে গেছে, কান্না কান্না করছে, একটু আদর করেছি, একটু আদর করে দিচ্ছি। সোনামা, তোমার সোনামা তুমি। তারপর সন্ধ্যার সময় সবাই আলতা পরতে বসে গেছে। বৌদি মাকে মানে বড়দেরকে পরিয়ে দিচ্ছে সবাইকে, আমাকেও পরিয়ে দিয়েছে। তো আজ তো বৃহস্পতিবার, তো পুজো হয়েছে বাড়িতে, ওই জন্য আলতা পরতে হয়। আমিও পরতে বসে গেছি। আমি বৌদির কাছে পরতে চাইনি, বৌদি তো আমার থেকে বড়, পায়ে হাত দিয়ে আলতা পরাবে। মা বলছে না, আলতা বড় ছোট কিছু ব্যাপার নয়, পরালে পরতে হয়, প্রণাম করে নিস। তো তাই করেছিলাম। তো অন্যদিকে আবার দেখি বাবু কেক নিয়ে এসেছে। কেকটা আমাদের কালকে খাওয়া হয়নি, কেন কি বাড়িতে পুজো হয়েছে, আর কেক তো ডিম দেওয়া থাকে, মা কাউকে কেক আর খেতে দেয়নি, তো আজকে খাওয়া হবে। এদিকে রাতও হয়ে গেছে, আর রাতের খাবার খেতে আমরা বসে পড়েছি। মা গরম গরম লুচি ভেজেছে, এক হাঁড়ি গরম গরম লুচি ভেজেছে, তো সবাই মিলে খেতে বসে গেছি। এই যে এটা আমার থালা, আমি নিয়েছি লুচি, আর সকালে যে তরকারিগুলো ছিল সেই তরকারি, আর খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে লুচি খেতে আমার খুব ভালো লাগে। দেখুন আমার মেয়েও আমার সাথে ভয়েস দিচ্ছে, তো অন্তত ওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। টাটা।